পিডব্লিউডির জায়গায় জোর করে বাড়ি করে উনি বিক্রি করছেন। এনারাও কিন্তু এগরা চেয়ারম্যানের মতো গ্রেপ্তার হওয়া উচিত। ঘাটাল পৌরসভায় বহু জায়গায় শহরের একদম হৃৎপিণ্ডে বিনা প্ল্যানে বাড়ি হচ্ছে। উনি পিডব্লিউডির জায়গা জোর করে বিক্রি করে দিচ্ছে, লোকের জায়গা জোর করে বিক্রি করে দিচ্ছে। আমার মনে হয় দল আমাকে কাজ করতে দুক, নাহলে দল আমাকে ইস্তফা দিতে রাজ্য নেতৃত্বকে বলুক। কিন্তু উনি আমি যে গরিব মানুষদের ঘর নিয়ম অনুযায়ী রেকর্ড বাস্তু দিয়ে যে আমি যে দরখাস্ত জমা দিচ্ছি, উনি আমারগুলিকে জমা নিতে চাইছেন না। উনি আমি দীর্ঘদিন ধরে ঘাটাল পৌরসভার বর্তমান যিনি চেয়ারম্যান তুহিন কান্তির তার স্বৈরাচারিক মনোভাব ওর দুর্নীতিপরায়ণ যে কার্যকলাপের বিরুদ্ধে আমি বহুবার সংবাদ মাধ্যমে আমি মুখ খুলেছি। এই মুহূর্তে সরকার ঘাটাল পৌরসভাকে এই চেপে 950 বাড়ি সরকারি বাড়ি দিয়েছে গরিব মানুষের জন্য। সেই গরিব মানুষদের জন্য প্রত্যেক ওয়ার্ডকে কাকৌ 70টা, কাকৌ 60টা, কাকৌ 50টা, 25টা এইভাবে চেয়ারম্যান সাহেব ভাগ করে দিয়েছেন। আমার 13 নম্বর ওয়ার্ড 70টা ঘর পেয়েছে। ঘাটাল পৌরসভা বহুদিন ধরে চেয়ারম্যান স্বৈরতান্ত্রিকভাবে পৌর বোর্ড চালাচ্ছে। কমিশনার দিকে মর্যাদা দেয় না, গুরুত্ব দেয় না, তাদের কথা শুনে না। এই রিসেন্ট চেয়ারম্যান সাহেব এই চেপে ঘর এসেছে ঘাটাল পৌরসভায় 950। উনি প্রত্যেক ওয়ার্ডকে ভাগ করে দিয়েছেন বাড়ি, কাকৌ 70, কাকৌ 60, কাকৌ 50, 40, 30, 20 এরকম করে। আমার 13 নম্বর ওয়ার্ডে উনি 70টি ঘর অ্যালটমেন্ট করেছেন। কিন্তু উনি আমি যে গরিব মানুষদের ঘর নিয়ম অনুযায়ী রেকর্ড বাস্তু দিয়ে যে আমি যে দরখাস্ত জমা দিচ্ছি, উনি আমারগুলিকে জমা নিতে চাইছেন না। উনি বলছেন রাজনৈতিক লোক, পার্টির লোকেরা যদি ওই অর্ডার দেয় তবে আমি আপনার জমা করব, নাহলে আমি জমা করব না। রাজনৈতিক দল তারা রাজনৈতিক কার্যকলাপ আলাদাভাবে চালাবে, পৌরসভা কাউন্সিলরদের উপরে নির্ভর করেই চলে। জনগণ যেহেতু আমাকে ভোট দিয়েছে, জনগণ গরিব মানুষ তারা আমার বাড়িতে আসছে, আমার কাউন্সিলরের কার্যালয়ে আসছে বাড়ির আবেদন নিয়ে। কিন্তু চেয়ারম্যান সাহেব এতটাই স্বৈরাচারিক, এতটাই দাম্ভিক, তিনি কিন্তু আমার ওয়ার্ডের গরিব মানুষদের ফর্ম জমা নিচ্ছেননি। আমি চেয়ারম্যান সাহেবকে বলতে গেলাম, উনি বললেন আমি দলের নির্দেশে বোর্ড চালাবো, আমি আপনার নেব না সই করা কাগজ। তাতে আপনার যা করার থাকে আপনি করুন। আমি ফোনে ডিএম সাহেবকে বিষয়টি জানিয়েছি। চেয়ারম্যান আমার সঙ্গে এরকম রূঢ় ব্যবহার করছে বা আমার ওয়ার্ডে আমার সুপারিশ মতো ঘর দিচ্ছেননি। এছাড়াও আজকে এসডিও অফিসেও আমি এসডিও সাহেবকে সাক্ষাতে বলে এসেছি। চেয়ারম্যান সাহেব আমার 13 নম্বর ওয়ার্ডে আমার সুপারিশ মতন উনি ঘর দিচ্ছেননি বা জমা নিচ্ছেননি। তাহলে হচ্ছে আমি বিষয়টা আপনাকে বললাম, আপনি আর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। আমি তো কাউন্সিলর, জনগণের দ্বারা নির্বাচিত, কেন আমাকে নির্বাচিত কমিশনারকে সেই ওয়ার্ডের কাজ করতে দেওয়া হচ্ছে না, ডেভেলপমেন্টের কাজ করতে দেওয়া হচ্ছে না, আপনার করছে না। অথচ অন্য ওয়ার্ডে সব কমিশনারই হচ্ছে তারা তাদের পছন্দ মতো তারা তাদের বেনিফিশিয়ারির নাম জমা দিতে পারছে। এটা কি আমার সঙ্গে বৈরী আলোচনা করেন? তার থেকে দল নির্দেশ দুক যে তুমি 13 নম্বরে কাউন্সিলর পদে ইস্তফা দিয়ে দাও। আমার মনে হয় দল আমাকে কাজ করতে দুক, নাহলে দল আমাকে ইস্তফা দিতে রাজ্য নেতৃত্বকে বলুক। আমাকে কোণঠাসা করে রেখেছে। কবে থেকে? আমাকে আজকে প্রায় 1 বছর ধরে কোণঠাসা করে রেখেছে। কেন? আমি দুর্নীতি বা স্বজন পোষণ, স্বৈরাচারী এইসব জিনিসকে আমি তুলে ধরছি। বোর্ডেও আমি বলেছি যে বোর্ড সর্বোচ্চ মিটিংয়ের জায়গা কাউন্সিলরদের, এখানে আপনি বলুন
উনি বলছেন আমি পরে আলোচনা করে বলবো। আমি পরে কার সঙ্গে আলোচনা, এখানে তো বোর্ডের সাথে আলোচনা করতে হবে। ওনার এইরকম কথাবার্তা। উনি বলছেন তোমার যা করার থাকে করো, আমি এইভাবেই পৌর বোর্ড চালাবো। আগে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য বা আমার জনমানসে আমার চরিত্র হনন করার জন্য কিছুদিন আগে আমাদের ঘাটালের চেয়ারম্যান তুহিনকান্তি বেরা, টাউন সভাপতি অরুণ মণ্ডল, জেলা সাংগঠনিক সভাপতি অজিত মাইতি, এরা আমাকে হাজতবাস করিয়েছিল, কিন্তু কোনো প্রমাণ করতে পারেনি। ওনারা আমার নামে অভিযোগ করেছিল আমি নাকি অভিষেক ব্যানার্জির নাম করে টাকা তুলছি। হ্যাঁ, ওরা কোনো প্রমাণ দিতে পারেনি, কিছু দেবে না, অযথা আমাকে হয়রান করার জন্য, জনমানুষে আমার ছবি, আমার ইমেজ খারাপ করার জন্য ওরা এই সব কথাবার্তা বলে বেড়াচ্ছে। সেই কেসটা চলছে। মোটামুটি পুলিশ কোনো উত্তর দিতে পারেননি, জবাব দিতে পারেননি। যাকে আয় করেছিলেন তিনি কোনো জবাব দিতে পারেননি, কোনো প্রমাণ সাবমিট করতে পারেননি। হ্যাঁ, আগামী যে ডেট আসছে 19শে ফেব্রুয়ারি, হয়তো সেদিনই আমি বেকসুর খালাস ওর থেকে পেয়ে যাব।